শাস্তি দেওয়া ঘোড়া। এক জঙ্গলে এক শিয়াল বাস করত। সে সব সময় বাকি পশুদের মিথ্যা কথা বলে ভয় দেখাতো। একদিন নদীর মাছিদের কাছে যেয়ে বলে, এই মাছেরা, পানির মধ্যে খুব মজা করছো তাই না? কিন্তু কালকে নদীর পানি সব বের করে ফেলা হবে, আর তোমাদের জানি না কি হবে, বুঝে নাও। তার কথা শুনে মাছেরা কোনো কিছু বোঝার চেষ্টা না করে হাই হাই করতে থাকে। আবার একদিন গাছে কাকেদের কাছে গিয়ে বলে, এই কাক, খুব জলদি এই গাছটা কেটে ফেলবে, তাই যত দ্রুত সম্ভব নিজেদের ঘর বাঁচিয়ে ফেলো। ওর কথা শুনে সব কাকেরা ভয়ে চিল্লাতে থাকে। এইভাবে সেই শিয়ালটা প্রত্যেকটা প্রাণীকে মিথ্যা কথা বলে ভয় দেখিয়ে খুশি পেত। পর থেকে সবার সাথে মিথ্যা কথা বলা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। কোনো একটা প্রাণীকে ভয় না দেখালে তার দিনই যেত না। সেই জঙ্গলে একটা ঘোড়াও থাকতো। সে সবুজ ঘাস পাতা খেয়ে খুব সুন্দর আর সুস্থও ছিল। সে কারো কাছে যেত না, নিজের কাজ নিজেই করত। একদিন ঘোড়া যখন ঘাস খাচ্ছিল, তার সামনে শিয়ালটি আসে। ওকে এত খেয়াল করে না। কি শিয়াল বলে, এই জঙ্গলে সব প্রাণী আমাকে দেখে ভয় পেয়ে যায়। আমি ওদের কাছে গেলে আমাকে খুব উত্তেজনার সাথে দেখে, কিন্তু এই ঘোড়া আমার দিকে নজরই দেয় না। কি আর করার, এর খবর তো আমাকে নিতেই হবে। সে বলে, এই ঘোড়া, নিজের জীবনকে বাঁচাতে চাও তো এখান থেকে চলে যাও। ওহ, কি বিপদ বলে ঘোড়া জিজ্ঞেস করে, আমাদের রাজা বাঘ তোমাকে মারতে আসছে, আমি ওই দিক থেকে এসেছি। শিয়ালের পুরো কথা জানা সেই ঘোড়া তাকে শাস্তি দিতে চাইছিল। তাই সে বলে, আচ্ছা, এইটুকু? আমি বাঘকে ভয় পাই না, ওই ব্যাপারে তুমি চিন্তা করো না। শিয়াল শিয়াল, আমার ব্যাপার ছাড়ো, আগে তোমার প্রাণ বাঁচাও। এটা বলে ঘোড়া। আমার প্রাণের কি হবে? এই বলে সন্দেহের সাথে প্রশ্ন করে শিয়াল। আমাদের রাজা বাঘের একমাত্র ছেলে অসুস্থ হয়ে পড়েছে, তাকে সুস্থ করার জন্য হাতির কাছে যেয়ে জিজ্ঞেস করে, লেজের কোণায় সাদা অংশওয়ালা শিয়ালের রক্ত পান করলে তার পুত্র সুস্থ হয়ে যাবে, এটা বলেছে হাতি। তখন থেকে বাঘ তোমাকে খুঁজছে, তোমাকে খুঁজে পেলে তোমাকে মেরে ফেলবে। যাও, নিজের প্রাণ বাঁচিয়ে ফেলো, লুকিয়ে পড়ো। এই কথা শুনে শিয়াল খুব ভয় পেয়ে জঙ্গলের গভীরে ঢুকে কাউকে না দেখিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে। শিয়াল এক সপ্তাহ ঘরের থেকে বের হয় না, খাবার দাবার ছেড়ে ঘরে লুকিয়ে থাকে। এরপর একটা খরগোশ শিয়ালের ঘরে আসে। শিয়ালের তো ওকে ধরার শক্তিও ছিল না। সে পুরো কথা বলে, এদিকে যদি বাঘ আসে আমাকে বলো বন্ধু। তখন খরগোশ বলে, না না, আমি ওদিকে যাব না, তুমি না একদিন বলেছিলে ওদিকে গেলে নেকড়েরা আমাকে মেরে ফেলবে, আমি যাব না, আমার ভয় লাগে। তারপরে একদিন শিয়ালকে দেখতে গাধা আসে। সেও একটা কারণ দেখিয়ে সেখান থেকে চলে যায়। অতীতে সবার সাথে মিথ্যা কথা বলে ভয় দেখিয়ে এখন সেই জন্য সে পস্তাতে থাকে। 10 দিন পর সেখানে ঘোড়া আসে। বাঘ আসছে নাকি বন্ধু, বলো আমাকে। কোনো বাঘ আসবে না, আমি জেনে বুঝে তোমাকে মিথ্যা কথা বলেছি, কারণ তুমি সবাইকে মিথ্যা কথা বলে ভয় দেখাও, এই জন্য। ভয় পেলে কেমন লাগে এটা তোমার বুঝতে হবে। এই কথা শুনে শিয়াল খুব রাগ হয় ঘোড়ার উপরে।